আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ বা দেশের বাইরে বা বিশ্বের যে কোনো প্রান্তে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। পেঁপে গাছের সুষ্ঠু সুন্দর সার ব্যবস্থাপনা দেখতে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন প্লিজ। প্রথমেই ব্যবহার করব আমি টিএসপি। আমার এখানে ছোটো একটা প্রজেক্টের জন্য 30টি গাছ রোপণ করা আছে। 30টি গাছের জন্য 30 গ্রাম করে মোট 900 গ্রাম টিএসপি ব্যবহার করব। টিএসপি একটি ফসফরাস সমৃদ্ধ সার যা উদ্ভিদের বৃদ্ধি ও ফলন বাড়াতে সাহায্য করে। এরপর ইউরিয়া দেব। ইউরিয়া প্রতিটি গাছের জন্য 20 গ্রাম করে, 30টি গাছের জন্য মোট 600 গ্রাম ইউরিয়া ব্যবহার করতেছি। ইউরিয়া এই সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যা উদ্ভিদের বৃদ্ধিতে ও গাছকে সবুজ ও সতেজ রাখতে সাহায্য করে। এরপর পটাশও ব্যবহার করব সেম ইউরিয়ার মতো 20 গ্রাম করে, 30টি গাছের জন্য মোট 600 গ্রাম। পটাশ সার গাছের শিকড়কে শক্তিশালী করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এর পরপরই ব্যবহার করব সালফার প্লাস ম্যাগনেসিয়াম। দেখতে পাচ্ছেন এটা সালফার এবং ম্যাগনেসিয়ামের সমন্বয়ে তৈরি করা আছে। এটা দিয়ে দিব এখন। সালফার এটি প্রোটিন ও ভিটামিন তৈরিতে সাহায্য করে। সালফারের অভাবে গাছের কচি পাতা হলুদ হয়ে যায়। এটি পরিমাণ মতো দিয়ে দিব। প্রতিটি গাছে 5 গ্রাম পরিমাণে, 30টি গাছের জন্য 150 গ্রাম সালফার প্লাস ম্যাগনেসিয়াম এটা দিয়ে দিব। ম্যাগনেসিয়াম গাছের বা উদ্ভিদের পুষ্টি উপাদান শোষণ করে এবং তা শক্তিতে রূপান্তরিত করে। যেহেতু গাছের শক্তি বৃদ্ধির খুব প্রয়োজন চারা গাছের, এজন্য কিছু পরিমাণ ম্যাগনেসিয়াম প্লাস সালফার দেওয়া খুবই জরুরি। এখন যেটা দিচ্ছি সেটা হলো জিপসাম গাছের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান, কারণ এটি মাটির গুণাগুণ অক্ষুণ্ণ বা বজায় রাখতে সহায়তা করে। এটি দিয়ে দিব 10 গ্রাম করে, 30টি গাছের জন্য মোট 300 গ্রাম পরিমাণ। আমি সঠিকভাবে মেপে নিলাম না, শুধু আনুমানিক মোটামুটি একটু ধারণা করে 300 গ্রামের মতো নিয়ে নিচ্ছি, কারণ সামান্য কম বা বেশি হলে গাছের কোনো ক্ষতি করবে না। এরপর এই সমস্ত সারগুলোকে সঠিকভাবে মিশিয়ে নিতে হবে। বলে রাখি, আমার এই পেঁপে চারাগুলোর বয়স এখন 40 দিন। অবশ্য বলতে পারেন যে এর আগেই তো সার প্রয়োজন ছিল। না, আমি প্রথমে চারা রোপণের সময় বা চারা রোপণের আগ মুহূর্তে প্রতিটি মাদায় পরিমাণ মতো সব ধরনের সার মিশ্রণ করে দিয়ে রেখেছিলাম 15 থেকে 20 দিন। তারপরে চারা রোপণ করেছি। সো প্রতিটি মাদায় যেহেতু পূর্বেই আমি সার ব্যবস্থাপনা ঠিকঠাক মতো করে রেখেছি, এজন্য খুব অল্প সময়ের ব্যবধানে, অর্থাৎ 15-20 দিন বা 25 থেকে 30 দিনের মাথায় আর সার প্রয়োগের কোনো প্রয়োজন নাই। এজন্য আমি 40 দিন শেষে প্রথম সার ব্যবস্থাপনা সম্পন্ন করছি। পেঁপে চাষে আপনারা যারা নতুন তাদের উদ্দেশ্য করে বলছি, পেঁপে গাছের সার প্রয়োগের সময় অবশ্যই পেঁপে গাছের গোড়ায় সার দেওয়া যাবে না। রিং আকারে একটা চারার 6 থেকে 8 ইঞ্চি দূরে রিং করে ঠিক আমার দেখানো উপায়ে আপনারা খুব সহজেই সার প্রয়োগ করতে পারেন। এতে গাছের কোনো ক্ষতি হবে না। দেখতেই পাচ্ছেন আমি ঠিক সার প্রয়োগের আগেই প্রতিটি গাছ রিং আকারে গর্ত করে নিয়েছি চারপাশে 6 থেকে 8 ইঞ্চি দূরে। এইভাবেই প্রতিটি গাছকে রিং আকারে গর্ত করে তৈরি করে রেখেছি ঠিক সকালবেলা। এখন বিকেলে সার প্রয়োগ করছি প্রতিটি গাছে। সার প্রয়োগের জন্য যে অনুপাত আপনাদের দেখানো হয়েছে ভিডিওতে, সেই অনুপাত ফলো করলেই যথেষ্ট, কারণ এই 40 দিন বয়সে প্রয়োজন ছিল আরও একটু বেশি সার প্রয়োগের, অর্থাৎ আমরা 30 গ্রামের পরিবর্তে 50 গ্রাম করে সার ব্যবহার করতে পারতাম। কিন্তু যেহেতু পূর্বেই আমি সার ব্যবহার করেছি, এজন্য আর সারের বেশি প্রয়োজন হয় নাই। 30 গ্রাম টিএসপি এবং পটাশ
ইউরিয়া এগুলো 20 গ্রাম করে প্রতিটি গাছের জন্য, জিপসাম এবং সালফার পাশাপাশি পটাশিয়াম সব কিছুর সমন্বয়ে প্রতিটি গাছের জন্য আমার প্রায় 85 থেকে 90 গ্রাম করে সার প্রয়োগ করা হচ্ছে। এই 40 দিন বয়সে 85 থেকে 90 গ্রাম সারই প্রতিটি গাছের জন্য যথেষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পেঁপে চারার পাশেই দেখা যাচ্ছে কিছু লাউ গাছ রোপণ করেছি সাথী ফসল হিসেবে, মাঝে মাঝে 2-1টা লাউ খাওয়ার জন্য। শুধু জমিটা ফেলে না রেখে আপনারাও চাইলে সাথী ফসল হিসেবে 2-1টা সবজি চাষ করতেই পারেন। সার ব্যবস্থাপনা সঠিকভাবে হয়ে গেলে আমাদেরকে দিয়ে দিতে হবে মাটি চাপা দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে আপনারা চাইলেই মাটি চাপা দিয়ে দিতে পারেন। আর মাটি এর চেয়ে আর একটু বেশি হলে আরও ভালো হয়, তবে যেহেতু আমার এখানে মাটির একটু স্বল্পতা বা ভারী কোনো বস্তু নিয়ে আসা হয় নাই, সো শুধু নিড়ানি কাঁচির মাধ্যমে যে মাটিটুকু আমি ব্যবহার করতে পারছি সেটাই করা হচ্ছে। পরবর্তীতে আমি আর একটু বেশি করে মাটি দিয়ে দিব। তো আমার এই মাটি দেওয়ার মধ্যে সারের চারদিকে যে মাটিটা দিয়ে দিচ্ছি, এটা দেওয়ার মধ্যে একটু ভুল ত্রুটি আছে। আপনারা বলতে পারেন এখানে কিসের ভুল? হ্যাঁ, ভুল আছে। আপনারা হয়তোবা ধরতে পারেননি যে আমি এখানে সার প্রয়োগের পরপরই মাটি চাপা দিচ্ছি, কিন্তু জৈব সার ব্যবহার করছি না। জৈব সার হিসেবে পচা গোবর এই রাসায়নিক সারের সঙ্গে দেওয়াটা খুবই জরুরি। রাসায়নিক সারের সঙ্গে জৈব সার দেবেন সবাই, কারণ এই জৈব সার রাসায়নিক সারটাকে যথাযথভাবে কাজ করতে সহায়তা করবে। হ্যাঁ, আমি ফিরে আসলাম জৈব সার সাথে নিয়ে। আপনাদের 2টা গাছে জৈব সার বা গোবর সার ছাড়াই কীভাবে মাটি চাপা দিতে হয় সারগুলোকে, সেইটা দেখানো হয়েছে। কিন্তু সেটা দেখানোর উদ্দেশ্য ছিল যে আপনারা অবশ্যই ভুল করবেন না যে জৈব সার পাশাপাশি যে দিতেই হবে, এটা খুবই প্রয়োজন গাছের জন্য। কারণ জৈব সার বা গোবর পচা সার মাটির গুণগত মান উন্নত করে, এটি মাটিকে নরম ও ঝুরঝুরে করে, যাতে গাছের শিকড় সহজে বাড়তে পারে। পাশাপাশি যে রাসায়নিক সারগুলো দেওয়া হলো, সেই রাসায়নিক সারগুলোকে যথাযথভাবে কাজ করতেও সাহায্য করবে এই গোবর পচা বা জৈব সার। তাই আপনারা যারা পেঁপে চাষ করবেন ভাবছেন বা পেঁপে চাষ করছেন, তারা অবশ্যই জৈব সার ব্যবহার করবে। দেখতে পাচ্ছেন গাছগুলো খুবই সুস্থ সবল এবং শক্ত, মজবুত, মোটা। প্রতিটি গাছই এরকম সুস্থ সবল এবং মোটা তাজা হবে এই সঠিক সার ব্যবস্থাপনা সম্পন্ন করা গেলে। পাশাপাশি মাঝে মাঝে পানি দিতে হবে, পানি সেচ খুবই প্রয়োজন। তবে খেয়াল রাখতে হবে যেন সেচের পরিমাণ বেশি না হয়ে যায়, কারণ আমরা সবাই জানি পেঁপে গাছ পানি একেবারেই সহ্য করতে পারে না। বিশেষ করে জলাবদ্ধতা, অর্থাৎ যে পানি গাছের গোড়ায় জমে থাকে, সেই পানি পেঁপে গাছের জন্য খুবই ক্ষতির কারণ গাছের গোড়া পচে গাছ মারা যায়। এগুলো খুবই শক্ত, মজবুত এবং স্বাস্থ্যবান চারা। এগুলো রাজাশাহী পেঁপের জাত। রাজাশাহী আমরা সবাই জানি মোটামুটি যে বাংলাদেশের নাম্বার 1 একটি দেশীয় জাত এবং সম্পূর্ণ ভাইরাস মুক্ত একটি জাত। যারা নতুন চাষবাসে আসতে চান এবং পেঁপে চাষ করতে চান, তাদেরকে বলবো অবশ্যই রাজাশাহী দিয়ে শুরু করবেন, কারণ সম্পূর্ণ ভাইরাস মুক্ত একটি জাত এবং উচ্চ ফলনশীল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পরিশেষে এইভাবেই পানি দিয়ে দিবেন, কারণ পানি সেচ খুবই প্রয়োজন। সার দেওয়ার পর পানি দিতে হবে, এতে সার যথাযথভাবে কাজ করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ইনশাআল্লাহ।